আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াকে পরকালের শস্যক্ষেত হিসেবে নির্ধারণ করেছেন। যারা এ দুনিয়ায় তার দেখানো পথে চলবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে জীবন পরিচালনা করবে, তারাই সফলকাম। তারাই জান্নাত লাভ করবেন, বেহেশতে প্রবেশ এবং বেহেশতে প্রবেশকারী প্রথম দল কেমন হবে এ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, যা তুলে ধরা হলো। জান্নাতে সর্বপ্রথম প্রবেশকারী হিসেবে মর্যাদা লাভের ব্যাপারে হাদিসে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা সবার শেষে প্রেরিত হয়েও কিয়ামতের দিন সবার প্রথম জান্নাতবাসী হব। আমরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। হাদিস বুখারী ও মুসলিম। বেহেশতে প্রবেশকারী প্রথম দলের আলামত বা চিহ্ন কি হবে এ সম্পর্কে হাদিসে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলটি পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে। অতঃপর পরবর্তী দল হিসেবে প্রবেশ করবে আকাশের সবচেয়ে দীপ্তিমান তারকার সুরতে। সেখানে তারা পেশাব পায়খানা করবে না, থুথু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনিগুলো হবে স্বর্ণের, ঘাম হবে মিশক আম্বরের মতো, তাদের ধূপ হবে চন্দন কাঠের এবং স্ত্রীগণ হবে হুরগণ। সকলের আকৃতি হবে তাদের বাবা অর্থাৎ আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের মতো, ৬০ হাত লম্বা হবে। হাদিস বুখারী ও মুসলিম। পরিশেষে আল্লাহ তাআলা মুসলিম উম্মার সকলকে কুরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে জান্নাতবাসীদের প্রথম কাতারে এবং বেহেশতে প্রবেশকারী প্রথম দল হিসেবে কবুল করুন, আমিন। জান্নাত বা বেহেশত মুমিন বান্দার স্থায়ী আবাস। যারা কুরআন সুন্নাহর পথে নিজেদের জীবন পরিচালনা করবে, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার চির শান্তির স্থান জান্নাত। মুমিন বান্দার জান্নাত লাভে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে তার সঙ্গে অংশীদার স্থাপনমূলক কাজ করতে নিষেধ করেছেন। এমন অনেক কাজ রয়েছে যা মানুষকে অনিচ্ছা সত্ত্বেও শিরকের দিকে ধাবিত করে। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতকে হাদিসে বারবার সতর্ক করেছেন। যারা এসব কাজ থেকে বিরত থাকতে পারবেন, তারা সহজে জান্নাত লাভ করতে পারবেন। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তারা হলো ওই সব লোক যারা মন্ত্র তন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করায় না, অশুভ লক্ষণ বলে কিছু বিশ্বাস করে না এবং তারা শুধু তাদের প্রতিপালকের উপর ভরসা করে। হাদিস বুখারী ও মুসলিম। উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হয়, যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় একমাত্র আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করে, তারাই আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলা মানুষের জন্য কোরআনে অসংখ্য আমল রেখেছেন। তার শর্ত হলো, এ সকল আমল তখনই কার্যকরী সফলতা দান করবে যখন বান্দা আল্লাহ তাআলার হুকুম যথাযথ পালনের মাধ্যমে তার নিকট সাহায্য চাইবে। পক্ষান্তরে বর্তমান সমাজে প্রচলিত জাদুবিদ্যা, তন্ত্র মন্ত্র, ঝাড়ফুঁক, কবিরাজি ইসলাম সমর্থন করে না। কারণ এতে নাজায়েজ এমন অনেক কাজ হয় যে মানুষ আল্লাহর উপর আস্থা না রেখে কবিরাজের জাদু মন্ত্রের প্রতি ঝুঁকে পড়ে। ইসলামে চিকিৎসা করা সুন্নাত, কারণ আল্লাহর রাসূল নিজেও অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন। আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে বৈধ উপায়ে চিকিৎসা নাজায়েজ নয়। কুরআনুল কারীমের অসংখ্য আয়াত রয়েছে যেগুলো নিয়মিত আমল করে অথবা পড়ে দম বা ফু দিলে মানুষের অনেক উপকার হয়, অনেক অনিষ্ট থেকে মুক্তি লাভ করে। আবার বিশ্বনবীর হাদিসেও অসংখ্য দোয়া ও আমল রয়েছে যা বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় কার্যকরী। পরিশেষে যারা জাদুবিদ্যা, তন্ত্রমন্ত্র ও অশুভ লক্ষণ বিশ্বাস করে না এবং রোগ মুক্তিতে আগুনে উত্তপ্ত লোহায় দাগ লাগায় না, বরং আল্লাহ তাআলার ওপর অবিচল আস্থা এবং পরিপূর্ণ বিশ্বাস রেখে কুরআন সুন্নাহর সুন্দর সুন্দর আমল করে, তারাই সফলকাম। হাদিসে তাদেরকে বিনা হিসাবে জান্নাত লাভের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত অন্যায় কাজ থেকে হেফাজত করে
সহজে জান্নাত লাভে তার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম। মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন তা থেকে পরিত্রাণ লাভের জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে থাকে। আবার অনেক সময় দুঃখে পড়লে বা রাগ এবং ক্ষোভের সময় নিজের সন্তান সন্ততি সহ সম্পদ ও মানমর্যাদার ব্যাপারেও বদদোয়া করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে এ ব্যাপারে সতর্ক করেছেন যেন পরিবার পরিজন এবং সম্পদের ব্যাপারে আল্লাহর কাছে বদদোয়া না করে। বিশ্বনবীর এ সম্পর্কিত হাদিসটি তুলে ধরা হলো হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের অভিশাপ দিও না, তোমরা তোমাদের চাকর চাকরানীদের বদদোয়া করো না এবং তোমরা তোমাদের ধন সম্পদের প্রতি বদদোয়া করো না, কেননা এমন একটি বিশেষ মুহূর্ত আছে যখন দোয়া বা বদদোয়া করলে তা কবুল হয়ে যায়। কাজেই তোমার ওই বদদোয়া যেন দোয়া কবুলের ওই মুহূর্তের সঙ্গে মিলে না যায়। হাদিস মুসলিম ও আবু দাউদ। সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। দুঃখে সুখে সর্বাবস্থায় নিজের জন্য, পরিবার পরিজনের জন্য, সম্পদ ও মানমর্যাদা সহ অন্য যে কাউকে অভিশাপ বা বদদোয়া দেয়া বা করা থেকে বিরত রাখুন। দুনিয়া ও পরকালের জন্য ভালো ও কল্যাণের কাজে শুকরিয়া ও দোয়া করার তৌফিক দান করুন। আমিন।